জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সুজয় আর সুজয়ের গার্লফ্রেন্ড প্রেম করছি, তোমাদেরকে বলেছিলাম না? লাস্ট ট্রেন ছিল, তারপর সেই সারা রাত একা আসতে হলো। রাত দুটোর সময় বললে মিটআপ আসার জন্য। গাইজ ফাইনালি একটা টুকরো ক্লিপ পেয়ে গেছি। কালকে আবার সেই কলেজে নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেল। গাইজ মানে সব নিয়ে আসলে আমারই ভালো লাগছে, এতটা দূর এতটা কষ্ট করে আসলে। নির্বিশ্বতে আমার প্রায় 1 মাস পর দেখা হলো। ওরম ভাবে প্রপোজ করলে হবে? বলে যে তোমার রক্তে আমার স্বভাব, হৃদয় দুটো সেটা, গোলাপ দুটো নেতিয়ে গেছে তাই এনেছি গাদা। সো হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে প্রায় 1 মাস পর আমি ভিডিও বানাচ্ছি, মানে এরকম ব্লগ বানাচ্ছি, কারণ আমার ইনস্টাগ্রামটা সেই সাসপেন্ড হয়ে গেছিল। সেটার গল্পটা আমি তোমাদেরকে একটু পরে, মানে এটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো। আর আজকের ভিডিওটা হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে রানাঘাট অবকাশ পার্কের মিটআপে। তো অনেকটা লেট হয়ে গেছে, 11টা থেকে মিটআপ, এখন প্রায় 12:30 বাজে। সুজয় তারপর মৌমিতা সবাইকে এখন আমি স্টেশনে অপেক্ষা করে রেখেছি। তো চলো এখন পার্কে গিয়ে মিটআপে খুব মজা আসবে। কি হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আপাতত আমি বেরোচ্ছি। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। চাকদা স্টেশনে আসলাম, এসে এই দাদাটা হচ্ছে বালিয়া বাজারের ওখান থেকে এসেছে। দাদাটার অবস্থা দেখো, মানে দেখা করার জন্য তুমি আসলে আমারই ভালো লাগছে, এতটা দূর এতটা কষ্ট করে আসলে। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, একসাথে অনেক ভিডিও করবো। বড় বিষয় হলো যে আমি এরকম অনেক ইউটিউবারকে আমি SMS করেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে কেউ কখনো সেরকমভাবে রিপ্লাই দেয়নি বা রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করেনি। কিন্তু এই সৌম্য ভাই অল্প কয়েকদিনে সবার মন এরকমভাবে জয় করে নিয়েছে। তো সেই দিক থেকে আমার একটা ধারণা ছিল যে হয়তো সৌম্য ভাইও আমাকে রিপ্লাই করবে না, কিন্তু সেইখান থেকে একটা রিপ্লাই পাওয়া মানে একটা বিগ অ্যাচিভমেন্ট। আর একমাত্র আজকে আমার রিকোয়েস্টে ভাই আজকে আমার সঙ্গে দেখা করলো, মানে আর বলার কোনো ভাষা নেই। মানে কি বলবো বুঝতেই পারছি না যে ভাই দেখা করছে আমার সাথে। দেখা এরকমটা প্রথম সবারই হয়, কিন্তু অতটা মানে নিয়ে লাভ নেই। নর্মালি হ্যাঁ, কোনো ফ্যান ট্যান না, ঠিক আছে? ভালো করে আরো ভিডিও করবো একসাথে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। গাইজ এটা হচ্ছে নিব্বির সাথে আমার প্রায় 1 মাস পর দেখা হলো। আমার একটু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবলেম হয়ে গেছিলো, সেদিন আমার ভালো লাগছিল না, ভিডিও করছিলাম না। তো কি না কি ভেবে নিয়েছি আমি জানি না। যাই হোক অনেকদিন পর দেখা হলো। ওর সঙ্গে এখন আমরা যাচ্ছি হচ্ছে অবকাশ পার্কে। নিব্বি বল কেমন আছিস? ভালো আছো? না না সবাই বান্ধবী। এটা সুজয় অনেক লেট করেছে এও, আর আমি তাড়াতাড়ি এসেছিলাম, এরা দুজন লেট করেছিল। তো এখন অবকাশ পার্ক যাবো। কত হাতের মতো অবস্থা দেখো। 12টা থেকে 11টা থেকে মিটআপ, এখন 1:30 বাজে। অনেক লেট হয়ে গেছে, চলো একবার ওখানে গিয়ে কথা হচ্ছে। অবকাশ পার্কে ঢুকে গেছি, কিন্তু পুরো ফাঁকা, কেউ এখানে আসেনি। কোনো মিটআপ টিটআপ কিন্তু কেউই নেই। কেমন মিটআপ গাইস? কেউই আসলো না, আমরা 3 জন সবাই। কি ব্যাপার? আস্তে আস্তে মানে আমরা সবাই ঢুকছি, কারণ এখন ঠান্ডা ইয়ে তো, 6 জনের সবাই ঢুকছে না। হয়ে যাবে, তোর মনে হচ্ছে হবে। ফাঁকা থাকলে কি হবে, আমরা তো ঠিক হয়ে কিনা। পল্লবী, ও দীপা সেলিব্রিটি, কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। আর এখন তো পল্লবী পাত্তাই দেয় না, বয়ফ্রেন্ড হয়ে গিয়ে ভুলে গেছে। কালকে আবার সেই কলেজে নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেল। গাইজ মানে সব ওই তো বেস্ট ফ্রেন্ড মানে তো হাফ বয়ফ্রেন্ড হয় তো না। কখন আসছো তোমরা? কখন আসলে বললে না আসবা? এই যে 5টা সেলিব্রিটি যাচ্ছে একটা নায়িকা। চলো এখন ভেতরে গিয়ে আরো মজা আসবে, আরো অনেক কারোর সঙ্গে দেখা হবে। এখানে তো গাইজ কত কেউ চলে আসছে। ভালো আছো তো সবাই? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গাইস এরা দুজন রাগ করেছে, কিন্তু কি বলো, আমি এখানে মিটআপে এসেছি, সবার সঙ্গে ভিডিও করতে হবে। তো তোমার নয় পাশের বাড়ি না, তোমাদের সঙ্গে তো ভিডিও সবসময় হয়। আরে নিব্বির তো দেখাই পাওয়া যায় না, ওর কথা নয় বাদই দিলাম। হ্যাঁ অবশ্যই করবো। চলো এখানে অনেক ভিডিও করেছি, সেগুলো তোমরা কিছু ক্লিপ আমি তোমাদেরকে দেখাতে পেরেছি, বাট পুরো ক্লিপটা দেখাতে পারিনি। আর অনেককেও এখানে ভিডিও করছি, আর এই হচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছে, বেশ ভালো। আর
ভালো আছো তো? হ্যাঁ। আচ্ছা তুমি ভালো আছো তো? দেখিনি কখন এলে? হ্যাঁ কখন এলে? আমি এসেছি কটায় তখন? দুটোর সময় বেরিয়েছে, রাত দুটো, সেই দীঘা থেকে আসছে। কি অবস্থা, রাত দুটোর সময় বেরিয়ে বললে মিটার আসার জন্য? আচ্ছা কি অবস্থা গাইস, এবার ভালো আছো তো? হ্যাঁ অনেক ভালো আছি। কোথা থেকে আসছো তোমরা? আমার বাড়ি জিজ্ঞাসা ছিল, তোমাদের বাড়ি বলবে না? আচ্ছা আচ্ছা, বাতকুল্লা। আমরা বাতকুল্লা, সেদিনকে গাইস বাতকুল্লাকে আমি আটকে পড়েছিলাম, পুরো 11:30টার সময় বাড়ি আসতে হয়েছে, ট্রেন নেই স্টেশন। মানে আমি ট্রেন ধরে আমি উঠে পড়েছি, দিয়ে চলে গেছি, ঘুমিয়ে পড়েছি, লাস্ট ট্রেন ছিল, তারপর সেই সারা রাত একা একা আসতে হলো। তো ভালো আছো তো? চলে যাচ্ছ নাকি? আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। টাটা টাটা টাটা। সুজয় আর সুজয়ের গার্লফ্রেন্ড প্রেম করছি, তোমাদেরকে বলেছিলাম না? দেখো আমার একটা গার্লফ্রেন্ড। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? মৌমিতা তুমি বলেছিলে তোমার বয়ফ্রেন্ড নাই, তুমি বলেছিলে তোমার বয়ফ্রেন্ড নাই, আর এখানে বসে বসে অবকাশ পার্কে মিটা বেশি প্রেম করছো? সুজয়ের সাথে প্রেম করতে আবার কি? হ্যাঁ হ্যাঁ, চলো আরো এখানে অনেক কাউকে দেখাবো যারা যারা এখানে প্রেম করছে। প্রেম কই 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 কোথায়? কি বলো তো, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এরকম তোমরা হচ্ছে যদি অবকাশ পার্কে মানে ঘুরতে টুরতে আসো, যখন দেখবে না লোকজন বেশি আছে তখন না ঢুকবে না, কারণ তখন হচ্ছে একবারে মিটা পিটা হয়, তো তাই তোমরা শান্তি মতো এখানে প্রেম করতে পারবে না। তাই এখন মিটা হচ্ছে বলে পুরো ফাঁকা রয়েছে, আর কেউ প্রেম করতে পারছে না, পাত্তা মাত্তা দেয় না। তাই হচ্ছে আমি নিজে এখানে আসলাম, দিয়ে হচ্ছে নিজেদের মধ্যে এখানে ভিডিও করছে, গল্প করছে, আমাকে একবার বললো না। তুমি তো ওখানে ভিডিও করছিলে, আর পল্লবী তো কোনো পাত্তাই নেই, ও তো বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে করতে হয়ে যাচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি এখানে রিলস করছে। ও এই দেখো আরেকজন, এটা হচ্ছে কি বলতো, মানে ঠিকঠাক কথা বলতো, হ্যাঁ, তারপর হট করে এদের বয়ফ্রেন্ড কোথা থেকে জুড়ে বসলো, সব কিছু উড়ে উড়ে চলে গেল। কি অবস্থা, এই একটা এই একটা ও একটা আর একটা গাইস, ওখানে হচ্ছে গাইস, এখানে হচ্ছে একটা গান বাজানো হচ্ছে, সুন্দর লাগছে। ভালো আছে তো? অনেক অনেক ভালোবাসা একদম গাইস, এখানে সুন্দর একটা গান হচ্ছে, গানটা তোমাদের দেখাচ্ছি। পালকিওয়ালা এখন খুঁজে পাওয়া যায় না, পালকিওয়ালা এখন গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত, তাই এখন মনে করেছে। বলো এখন করেছিল, কেমন আছে সেটা বলো। খুব ভালো আছে। গার্লফ্রেন্ড নিয়ে আসলে না? হারিয়ে গেছে, ট্রেনের মধ্যে হারিয়ে গেছে। ট্রেনের মধ্যে হারিয়ে গেলে চলে আসলে? আচ্ছা আচ্ছা, ওরম ভাবে প্রপোজ করলে হবে? বলে যে তোমার রক্তে আমার সোহাগ, রিয়াক দুটো ছেড়া, গোলাপ দুটো নেতিয়ে গেছে, তাই এনেছি গাঁদা। গাইজ এতক্ষণ পর আমি ভিডিওতে আসলাম, একটা ফাঁকা জায়গায় আসলাম, কারণ ওই জায়গাটা গাইজ আমি জাস্ট বেরোতে পারছি না, মানে চারিদিকে কত ভিডিও করছিল, তাই এখন গাইজ আমার চলছে। ভালো আছে তো? একদম একদম, সবাই এসছি, আমরা বিশাল করবো। গাইজ এখন দেখলে তো তোমরা এরকমই হচ্ছে, মানে ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না, ছোট হয়ে যাচ্ছিল ভিডিওটা, তাই জন্য এখন একটু বাইরের দিকে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। গাইজ মিটআপে এসেছি, কেক না খেলে হয়, তাই কেকটার এখানেই আমি দাঁড়িয়ে রয়েছি। কখন কেকটা কাটবে? আরে কেকটা কাটো, মুখে জল চলে আসলো তো। কাটবে তো দাঁড়াও। গাইজ ফাইনালি একটা টুকরো কেক পেয়ে গেছি, এখন কেক কাটাকাটি হচ্ছে, মাখামাখি হবে। এবার এক টুকরো এখান থেকে সরে যাই। চুপি চুপি প্রেম করছে, লকি পালিয়ে গেল ভয়ের চোটে। প্রেম করো, ধরা পড়ে গেলেই দোষ। হ্যাঁ প্রেম করো, ধরা পড়ে গেলেই দোষ। করো করো করো, আমি এখানে নেই, আমি নেই, ঠিক আছে? আমি এখানে একা একা ঘুরছি, একা একাই ঘুরবো। তোমরা এখানে শান্তিতে প্রেম করছো, প্রেম করো, বলো। ও তো গাইস, এই তিনটে মেয়ে দেখতে পাচ্ছ, এদের হচ্ছে বয়ফ্রেন্ড হারিয়ে গেছে। তোমাদের যদি কাউকে ভালো লাগে থাকে তাহলে ইয়ে করে দিও। বয়ফ্রেন্ড খুঁজছো? তোমরা কিসে পড়ে গো, কিসে পড়ে করো? ক্লাস 10-এ পড়ে, তোমাদের বয়ফ্রেন্ড নেই? নাটক এইসব খুব নাটক করে এরা, খুব। ক্লাস 5 এর মেয়ের বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমাদের বয়ফ্রেন্ড নেই। তাহলে এটা ভাবলে মানা যায়? আমার দেখো ফার্স্ট ইয়ারে পড়ি, দেখেছো? তোমাকেই কেউ নেই। তোমাকেই বয়ফ্রেন্ড আছে, শুধু ক্যামেরার সামনে
জানো না। না গার্লফ্রেন্ড নেই সিরিয়াসলি হ্যাঁ, ক্যামেরার সামনে সবাই জানি কেউ আজকে আমি তোমাকেই দেখতে এসেছি, তোমার ওই স্ট্যাটাসটা দেখে এসেছি আমি। আমাকে নাকি দেখতেছি গাইস হ্যাঁ। এটা মানা যায়? তো এখন বাড়ি যাবে কখন? রাত হয়ে গেছে। তোমার ঠান্ডা মান্ডা লাগছে না? হ্যাঁ লাগছে একটু। একটু একটু লাগতেছে? হ্যাঁ আচ্ছা তাহলে দেখি জলে একটু ঝাঁপ দিয়ে আসো। ওরে বাবা। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর অনেক অনেক ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি। তোমরা মিট আপে না আসলে বুঝতে পারবে না যে কতটা এনজয় হয়। আর আমি ভাই এদের সঙ্গে দেখা করতে পারিনি, এরা অনেক কিছু মনে করেছে, কিছু মনে করিস না। হয় তোর মতো না, ऐसे बड़े बड़े में शहरों में ऐसे छोटी छोटी बातें होता रहता है। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা 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 বাই বাই টাটা।